গাইস, আমি এখন সুজির বরফি বানাবো। তো কিভাবে বানাবো আপনাদেরকে দেখায়। চিনি, পাউডার দুধ, সুজি, এলাচ, দারচিনি, নারকেল কুড়া। তাহলে আমি এখন সুজির বরফিটা বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন। ধরিয়ে নিলাম। আমি এখন ওই দুধটা গুলবো বলে জলটা দিয়ে দিলাম কড়াই, যতটা পরিমাণ মতো লাগবে। এবার আমি দুধের প্যাকেটটা কেটে নিই। এবার আমি জলটা গরম হয়ে গেল, তাই দুধটা নাড়িয়ে নিই যাতে দুধটা গোটা গোটা না হয়ে যায় জলের মধ্যে। এবার দুধটা গোলা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আমি এবার সুজিটা ভাজার জন্য কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার সুজিটা ঢেলে দিলাম। আপনারা যতটা পরিমাণ মতো করবেন, আমি 2 প্যাকেট করলাম। নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমার এবার সুজিটা ভাজা হয়ে গেছে, তাই আমি কড়াইটা নামিয়ে রাখলাম। এগুলো নাড়তে থাকতে হবে, নাহলে গোটা গোটা হয়ে যাবে। আমি এবার একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম। একটু জল, সামান্য পরিমাণ লবণ দেবো, নাহলে স্বাদ আসবে। এবার চিনি দিয়ে দিলাম। নাড়তেই থাকতে হবে এখন, নাহলে তলায় লেগে যাবে। দেখো সুজিটা কীভাবে ফুটছে। আমি এলাচগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা কন্টিনিউভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, সমানভাবে নেড়েই যেতে হবে, নাহলে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে শক্ত ভাব চলে এসেছে, এবার হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। এবার আমার প্রথমটা কাজ হলো থালায় তেলটা ঢেলে নিতে হবে। এবার আমি হাত দিয়ে থালাটা পুরোটা ঘষে নিলাম। এবার আমি থালার উপরে সুজিগুলো এরকমভাবে দিতে থাকবো। একটু মোটা করে দিতে হবে, না হলে পিসগুলো। এবার এটাকে এরকমভাবে প্লেন করে সমান করে ঢেলে দিতে হবে। আমি থালার উপরে ঢেলে দিলাম। ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে এটা জমাট হবে না, আর জমাট না হলে বরফি কেটে তুলতে পারবো না। আমাদের এই সুজিটা শুকিয়ে গেছে, এবার আমি বরফির মতন কেটে নেব। একটু মোটা মোটা করে পিস করতে হবে। দেখেন, এরকম করে ধরে পেঁচা কোনা করে কাটতে হবে। আমার বরফির মতো কাটা হয়ে গেছে। এবার এই থালা থেকে এই প্লেটে তুলে রাখলাম এরকমভাবে।